সবাইকে বলে দেবেন আমি সবচেয়ে বড় গুন্ডা। ফাঁসি দেওয়ার ওসিকে ফোনে চরম হুঁশিয়ারি বিজেপি সাংসদ রাজু বিস্তের। এলাকার গুন্ডাদের বলে দেবেন সব থেকে বড় গুন্ডা আমি। দার্জিলিং জেলায় থাকতে গেলে তাদের গুন্ডামি ছাড়তে হবে, গুন্ডামি না ছাড়লে জেলা ছাড়তে হবে। 23শে ডিসেম্বর ফাঁসি দেওয়ায় মুন্ডা বস্তিতে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ঘটনার এতদিন পরও 4 জন অভিযুক্ত এখনো অধরা। নিগৃহীতের বাড়িতে বসেই ফাঁসি দেওয়ার থানার ওসিকে ফোন করেন সাংসদ। কি বললেন তিনি শুনবো। टीएमसी का दलाल हो क्या? किससे बात कर रहे हो तुमको पता है? फिर तो जिस दिन जिसका टाइम आएगा उस दिन करेगा, ये क्या मतलब है? आपको किसने यहाँ पे नौकरी में रखा है? घटना तो 23 दिसंबर की है, तो पुलिस वाला अगर 2 महीने में घटना का जो है तथ्य पकड़ करके जो अपराधी उसको नहीं पकड़ सकता तो फिर क्या करोगे? तो बाकी अभी 4 तो पकड़े नहीं है, दूसरे तो यहीं घूम रहा है, घर में आता है, धमकी देता है। और जितने भी गुंडे हैं ना सबको बता देना मैं सबसे बड़ा गुंडा हूँ, मेरे से बड़ा गुंडा नहीं है यहाँ कोई। আপনারা শুনলেন ফাঁসি দেওয়ার ওসিকে ফোনে চরম হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। সবাইকে বলে দেবেন আমি সবচেয়ে বড় গুন্ডা। এলাকার গুন্ডাদের বলে দেবেন সব থেকে বড় গুন্ডা আমি। দার্জিলিং জেলায় থাকতে গেলে তাদের গুন্ডামি ছাড়তে হবে। 3 दिन से ज़्यादा वो छोटा बच्चा जो है सांस नहीं ले पाया और 11 जनवरी को उसकी मौत हो जाती है। और 11 जनवरी तक पुलिस ने एफआईआर के बावजूद भी कोई कार्रवाई नहीं की। और 11 जनवरी को जैसे ही वो बच्चे की मौत होती है पुलिस घबरा करके मोहम्मद कादिर को पकड़ा। लेकिन उसके अलावा 4 लोग और थे जो इस घटना में शामिल थे। आज तक पुलिस ने उनको छुआ तक नहीं। और मैंने अभी पुलिस से भी बात की और मैंने पुलिस को स्पष्ट कहा है टीएमसी का दलाल हमको नहीं चाहिए, जनता का पुलिस हमको चाहिए। কোনো মানুষকে কটু কথা বলা, নিজেকে জাহির করার জন্য নিজেকে গুন্ডা বলা, এগুলো সংবিধান আমাদেরকে কোনোদিনই প্রশ্রয় দেয় না। আমরা এসব জিনিস নিয়ে ভাবি না, মানুষ বিচার করবেন। একজন সাংসদ দার্জিলিংয়ের মতন একজন, দার্জিলিং লোকসভা মানে হচ্ছে ভারতবর্ষের যে কটা প্রেস্টিজিয়াস সিট আছে তার মধ্যে একটা অন্যতম সিট। সেখানকার সাংসদ যদি এ ভাষায় কথা বলেন সেটা তার রুচি। আমার মনে হয় যে বিজেপির নেতাদের ভাবা উচিত যে তারা কি বলছেন, কোথায় বলছেন, কেন বলছেন, এগুলো বোধহয় তারা বুঝতে পারেন। আর কিছুদিন পরে বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা করা হবে। দিনক্ষণ ঘোষণা এখনো করা হয়নি, কিন্তু তার আগেই উত্তর 24 পরগনা দেখা যাচ্ছে 2 জায়গায় উত্তেজনা একেবারে চরম পর্যায়ে পৌঁছেছে। মিনাখার ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে বিজেপির অফিসে, পার্টি অফিসে সেখানে হামলা চালানোর অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। এখনো পর্যন্ত প্রায় 10-11 জনকে মারধর করা হয়েছে এমনই অভিযোগ বিজেপির। আর অন্যদিকে বারাসাতের ঘটনা, যেখানে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠল, গাড়ি ভাঙচুরও করা হয়েছে এমনই অভিযোগ। সমীরণ পাল এ বিষয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন। সমীরণ, সিসিটিভি ফুটেজে একজনকে দেখাও যাচ্ছে, বিজেপির ওই মন্ডল সভাপতি অনির্বাণ বিশ্বাস। ঠিক কি অভিযোগ করছেন, কারা এভাবে হামলা চালিয়েছে? দেখো, বিজেপির যে মণ্ডল সভাপতি অনির্বাণ বিশ্বাস, পুলিশ সূত্রে যে জানানো হচ্ছে যে এখনও পর্যন্ত তিনি কোনো লিখিত অভিযোগ করেননি, কিন্তু বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে এই অনির্বাণ বিশ্বাস তার বাড়ি বারাসাতে এবং সেখানে তার বাড়ির সামনে যে গাড়িটি দাঁড়ানো ছিল, গতকাল গভীর রাতে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে হামলা চালানো হয়, গাড়ি ভাঙচুর করা হয়। এবং বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই মণ্ডল সভাপতি অর্থাৎ আইনজীবী অনির্বাণ বিশ্বাসের গাড়িতে হামলা চালিয়েছে এবং গাড়ি ভাঙচুর করেছে। একটি সিসিটিভি ফুটেজও সামনে এসেছে এবং সেখানে দেখা যাচ্ছে একজন দুষ্কৃতী গাড়িটি ভাঙচুর চালাচ্ছে। পুলিশ সূত্রে যেটা জানানো হচ্ছে যে এখনও পর্যন্ত বিজেপি নেতা অনির্বাণ বিশ্বাস তিনি কোনো লিখিত অভিযোগ জানাননি। তৃণমূলের পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই এবং বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই বিজেপির মণ্ডল সভাপতি অনির্বাণ বিশ্বাসের গাড়িতে হামলা চালানো হয়েছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে বেশ কিছুদিন ধরে বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে বারাসাতের ওই এলাকাতে গণ্ডগোল চলছিল। অনির্বাণ বিশ্বাস বিজেপির বারাসাত সাংগঠনিক জেলা সভাপতি রাজীব পোদ্দারের অনুগামী, অপর বিজেপির রাজ্য কমিটির সদস্য তাপস মিত্রের অনুগামীদের সঙ্গে এই অনির্বাণ বিশ্বাসের বেশ কিছুদিন ধরে গণ্ডগোল চলছিল এবং এই নিয়ে দুপক্ষের মধ্যে একটা মারপিট পর্যন্ত হয়, সংঘর্ষ হয়।
সেই ঘটনার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে পুলিশ সূত্র জানা যাচ্ছে। এখনও পর্যন্ত বিজেপি নেতা অনির্বাণ বিশ্বাস কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি বারাসাত থানায়, এমনটাই পুলিশ সূত্রে জানানো হয়েছে। এবং সেক্ষেত্রে বিজেপি স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে এই মণ্ডল সভাপতি অনির্বাণ বিশ্বাস তার বাড়ির সামনে গাড়িটি রাখা ছিল, গতকাল রাতে এক দুষ্কৃতী সেই গাড়ি ভাঙচুর করে এবং সেই দুষ্কৃতী তৃণমূল আশ্রিত বলে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট দাবি করা হচ্ছে। কিন্তু বারাসাত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস মিত্র তিনি স্পষ্ট জানিয়েছেন যে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই, বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের একদম জেরেই। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ মিনাখা এবং বারাসাত দুক্ষেত্রেই বিজেপি যেটা অভিযোগ করছে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলার ঘটনা ঘটিয়েছে। মিনাখাতেও যেভাবে বিজেপির পার্টি অফিসে হামলা চালানো হয়েছে, যেখানে বিজেপির অভিযোগ যে ভেতরে আটকে রেখে বাইরে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা ভাঙচুর করে, হামলা চালায়, একেবারে বাইক পর্যন্ত ভাঙচুর করা হয়, মারধর করা হয় বলে অভিযোগ। অন্যদিকে বারাসাতেও বিজেপি নেতার বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর করা হয়েছে। এক হামলাকারীর ছবি সিসি ফুটেজে থাকার দাবিও করা হচ্ছে। ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনো, তার আগেই উত্তপ্ত উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনার মিনাখার বারাসাত আপনারা দেখছেন। বারাসাতে বিজেপি নেতার বাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর। আর মিনাখায় বিজেপির নেতারা যখন পার্টি অফিসে বৈঠক করছিলেন সেই সময় হামলা চালানো হয়েছে, অভিযোগ তৃণমূলের দিকে। মিনাখায় বিজেপির পার্টি অফিসে হামলা, বারাসাতে বিজেপি নেতা বিজেপির মণ্ডল সভাপতি তার বাড়িতে হামলা চালানো হয়েছে, গাড়ি কিভাবে ভাঙচুর করা হয়েছে দেখুন। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।